দেওপুকুরে খাস ভেড়ির টাকা প্রকাশ্যে বন্টন। ৬ লক্ষ টাকা বন্টন গ্রামবাসীদের মধ্যে। উত্তর ২৪ পরগনার বারাসাত ব্লক 2 শাসন অঞ্চলের দেওপুকুরে প্রতি বছরের ন্যায় এবছরেও খাস ভেড়ির টাকা প্রকাশ্যে বন্টন হলো গ্রামবাসীদের হাতে। গত বছরের তুলনায় এবছরে সবথেকে বেশি টাকা পাওয়ায় গ্রামবাসীরা খুশি। গ্রামবাসীরা জানান তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, এখনও 2বার কিস্তির টাকা পাবেন। এছাড়া আরও বলেন, এলাকাবাসীরা গত বছরের তুলনায় এবছরে গোলাম হোসেন ভাইয়ের নেতৃত্বে সবথেকে বেশি টাকা পাওয়ায় অত্যন্ত খুশি। আর এলাকার মানুষের কাছে তিনি সবথেকে জনপ্রিয়, তিনি সুখ দুঃখে সকলের মাঝে তিনি থাকেন। এলাকাবাসীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান। বুথ সভাপতি গোলাম হোসেন তিনি জানান, আমি এই 6 মাস মতো নতুন কমিটিতে এসেছি। আগে কি হয়েছে তা আমি জানি না। বর্তমানে থাকাকালীন সকল গ্রামবাসীরা তারা যেন ন্যায্য টাকা পায় সেই ব্যবস্থা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে ও ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষের নির্দেশকে পাথেয় করে আমরা সব সময় মানুষের পাশে আছি এবং সঙ্গে আছি এবং আগামীতে থাকব। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার লক্ষ্যে আমাদের এটাই একটা মূল কাজ। 1200 করে টাকা পেয়েছি, আমরা খুশি হয়েছি। ওই পুকুরটা ছাকিলা বিলি 600 থেকে 700 পাতুম, কিন্তু এখন 1200 টাকা পাচ্ছি। এরপর হয়তো আরো দু কিস্তি পাবো। আমরা গত বছরে আমাদের ইউনিট দিয়েছিল 700-600 টাকা। এবছরে আমরা ডবল পাচ্ছি। প্রথম কিস্তি পাচ্ছি আমরা 1200, এখনও 2বার দেবে। আগের বারে 600 করে পেয়েছিল, এবার আগের বারে। আর এবারে আমরা গোলামবার নেতৃত্বে ডবল পাচ্ছি, 1200 পাচ্ছি, এখনও 2বার পাবো। ভালো লাগছে। দলটা আমাদের আগে কি হতো আমরা আলোচনা সমালোচনাটা ছেড়ে দিয়েছি। আমরা নতুন একটা কমিটি, আমরা গ্রামবাসীর সঙ্গে সব কিছু আলোচনা করে যেটা সার্বিক ভালো কাজ আমরা সেদিকে এগিয়ে যাব। পিছনের কি হয়ে গেছে, কোথায় দুর্নীতি ছিল, আমরা সেই বিষয়ে যাচ্ছি না। আমরা সামনে এগিয়ে যাব গ্রামের মানুষের সঙ্গে নিয়ে, আমাদের গোলাম ভাইয়ের নেতৃত্বে এবং কমিটির সবাইকে নিয়ে একসঙ্গে আমরা ভালো কাজ করব। না, আমাদের কাছে তেমন কোনো অভিযোগ নেই। তাছাড়া এখন বর্তমান যেসব ছেলে আছে তারা সামাজিকতা বোঝে, তারা গ্রামের মূল্যবোধ বোঝে, তারা গ্রামের মানুষকে মূল্যায়ন করতে জানে। অ্যাকচুয়ালি একটা দলের সাংগঠনিক কাজ হলো গ্রামের মানুষকে সম্মান দেওয়া এবং তাদের নিজস্ব অধিকার এটা সময় মতো বুঝে পাইয়ে দেওয়া। এটাই হলো একটা রাজনৈতিক দলের কাজ, আর আমরা সেটাই করতে বদ্ধপরিকর। আমরা এইটা এখন প্রথমবার যেটা 1200 টাকা দেওয়া হলো, আমরা কমিটি আলোচনা করেই এটা এখনও 2বার দেওয়া হবে। এবং আমাদের গ্রামের বিভিন্ন বাড়ি এই ইউনিটের সিস্টেমটা, এই টাকা বিলির সিস্টেমটা নেই, অনেক গরিব পরিবার আছে তারা পায় না। আমরা এটা কমিটি আলোচনা করে প্রত্যেকটা বাড়ি যেন কিছু কিছু পয়সা পৌঁছায়, আমরা সেই ব্যাপারটা নিয়ে বসবো এবং আলোচনার মাধ্যমে আমরা সেটা সাকসেসফুল করব। দেখুন, বিষয়টা আমাদের গ্রামের একটা ইমাম সাহেব ছিল, তিনি বিগত দিনে 28 থেকে 30 বছর তিনি আমাদের এখানে ইমামতি করেছিলেন। বর্তমান সময়ে একটা মানুষের লাইফটা তো ওখানেই কেটে গেল। আমরা এর থেকে আমরা তার বছরে একটা খুশি ঈদের সময় আমরা তার 10,000 করে টাকা দেবো, তিনি যতদিন বেঁচে থাকবেন। এটা আমরা খুশি এটা তার। এই বিষয়ে বলবো, আমাদের যে মামাটি সরকার, আমাদের যে মমতা ব্যানার্জি সরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আছে, এর মধ্যে সমস্ত শাসন অঞ্চল কেন 2 নম্বর ব্লকের মধ্যে সিপিএম আমলও বিলি হতো, 200-400 টাকাও ছিল। মামাটি সরকারটা এসে আমার যে মাথার উপরে যিনি আছেন 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি দাদা শম্ভু মহাশয়, আমার মাথায় তিনি যথেষ্ট পরিমাণে হাত রেখেছেন। সেই সফলতা নিয়ে আমি ভেড়িটাকে অকশন দিয়ে দ্বিগুণ কেন 3 গুণ হিসেবে আমি ইউনিটের টাকাটা বিলি করতে পেরেছি। বেশি পাচ্ছে মানে সঠিক বলেছে তারা। 600 জায়গায় যখন 1200 একবারই দিচ্ছি না, এখনও 2বার দেবো, এখনও 2বার দেবো আমি। এই যে গ্রামবাসীর যে অভিযোগটা, তাহলে সেই টাকাটা কোথায় যেত? সে টাকাটা তো আমি তো আসলাম এই 5 থেকে 6 মাস, সেটা তো আমি বলতে পারছি না কিভাবে কি হতো। এখন
যথেষ্ট সাফল্যতা নিয়ে আমি যেখানে দেখেছি দেশের মানুষ তারা খুব মানে একটা কি বলবো, একটা অনুষ্ঠান করলেও মানে এরকম ফুলফুর্তভাবে ওরা পারে না। এই যে আমার ফুটবল খেলা আছে ফেব্রুয়ারির 1 তারিখ, সেই বিষয়ে তাদের হাতে দিয়ে আমি দ্বিগুণ ইউনিট 600 জায়গাতে 1200 দিতে পারলাম, সেটাই আমার যথেষ্ট সাফল্য বলে মনে করি। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি।